গৌৰীপুৰত হানিখুচি হত্যাৰ চেষ্টা চলাইছিল এটা পৰিয়ালক আৰু ইতিমধ্যে পৰিয়ালটোৱে এজাহাৰ দাখিল কৰিছে আৰক্ষী থানাত। জনাইছে এই মুহূৰ্তত ডাঙৰ খবৰ, হত্যাৰ চেষ্টা চলাইছিল এটা পৰিয়ালক। কি কাৰণত হত্যাৰ চেষ্টা চলাইছিল জানিব পৰা হোৱা নাই যদিও পৰিয়ালটোৱে ইতিমধ্যে এজাহাৰ দাখিল কৰিছে আৰক্ষী থানাত। গৌৰীপুৰৰ পুবেৰ গাঁৱত সংঘটিত হৈছে ভয়ংকৰ মাৰপিটৰ ঘটনা। মকবুল হুছেইনৰ পৰিয়ালৰ লোকে অভিযোগ কৰা মতে একেখন গাঁৱৰে বহুকেইজন যুৱকে মিলি এন্ধাৰৰ সুযোগ লৈ ৰডেৰে হত্যাৰ চেষ্টা চলাইছিল মকবুল হুছেইনৰ পৰিয়ালবৰ্গক আৰু তাৰ পাছতে ঘটনা সন্দৰ্ভত পৰিয়ালৰ লোকে গৌৰীপুৰ আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰিছে লোককেইজনৰ বিৰুদ্ধে। জনাইছো ডাঙৰ খবৰ, এই মুহূৰ্তত গৌৰীপুৰত হানিখুচি হত্যাৰ অপচেষ্টা চলাইছিল এটা পৰিয়ালক। গৌৰীপুৰৰ পুবেৰ গাঁৱত সংঘটিত হৈছে এই ভয়ংকৰ মাৰপিটৰ ঘটনা। মকবুল হুছেইনৰ পৰিয়ালৰ লোকে অভিযোগ কৰা মতে একেখন গাঁৱৰে 3জন যুৱকে মিলি এই হত্যাৰ চেষ্টা চলাইছিল আৰু ইতিমধ্যে কি কাৰণত হত্যাৰ চেষ্টা চলাইছিল সেয়া জানিব পৰা হোৱা নাই। আৰক্ষীক ইতিমধ্যে এজাহাৰ দাখিল কৰিছে পৰিয়ালৰ লোকে আৰু ইতিমধ্যে আৰক্ষীয়ে তদন্ত অব্যাহত ৰাখিছে। জনাইছো ডাঙৰ খবৰ, এই মুহূৰ্তত গৌৰীপুৰত এইবাৰ হত্যাৰ অপচেষ্টা চলাইছিল এটা পৰিয়ালক। গৌৰীপুৰৰ পুবেৰ গাঁৱত সংঘটিত হৈছিল এই ভয়ংকৰ মাৰপিটৰ ঘটনা। মকবুল হুছেইনৰ পৰিয়ালৰ লোকে অভিযোগ কৰা মতে একেখন গাঁৱৰে 3জনে মিলি এন্ধাৰৰ সুযোগ লৈ এনেদৰে ঘৰত প্ৰৱেশ কৰি মাৰপিটৰ চেষ্টা চলাইছিল, হত্যাৰ চেষ্টা চলাইছিল আৰু গুৰুতৰভাৱে আহত হৈছে পৰিয়ালটো। আৰু তাৰ সমান্তৰালভাৱে পৰিয়ালটোৱে ইতিমধ্যে আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰিছে আৰু বহুকেইজন পৰিয়ালৰ লোক আহত হোৱা খবৰ আহি পৰিছে। ইতিমধ্যে আৰক্ষীয়ে তদন্ত অব্যাহত ৰাখিছে। কি কাৰণত এই ঘটনা সংঘটিত কৰিছে সেয়া জানিব পৰা হোৱা নাই যদিও আৰক্ষীৰ তদন্তৰ পাছতহে পোহৰলৈ আহিব সমগ্ৰ ঘটনা। মকবুল হুছেইন, গৌৰীপুর চৌরিমঠ পুবের গ্রাম। ওখানে আর কি 2 দিন আগত সাহস আছে, তারপরে কেঁচালটা সমাধান করা হয়েছে। তারপরে আমরা দোকানদারি করি আছি। হঠাৎ করে রাতে 9টার সময় বাড়িতে আসিয়াছি। মোর বেটাক মানে আমার বাড়ির সামনের মধ্যে আক্রমণ করছে। 5 মিনিট বাড়ির থেকে চেলা হাল্লা করি, বাড়ির লোকগুলো গেছে ওই জায়গা। যাওয়ার পরে এমাক মানে এমন আক্রমণ করছে, মাথা টাথা কুড়েল দিয়ে আরো ক্ষমতা আরো কি দিয়ে মানে পুড়ে চড়াইছে। এটা ঘটনা হল পরশুদিন রাত 9টা। আমার মারিছে 4 জনকে। অবস্থা খুব সংকটজনক করেছে। গরুপুরত লৈ গেছো, গরুপুরত রাখা নাই, ধুবড়িত লৈ গেছো। পিছত ধুবড়িত লৈ যায় তাতে ট্রিটমেন্ট কৰি আছো। রাতি 9টা আন্ধারতে আছিল। এজনের নাম হচ্ছে আমিনুর, আর এজনের নাম হচ্ছে আজিজুর, আর হচ্ছে বাবুয়া বুলি কয় নাম। ওচৰতে ঘৰ, আমাৰ ঘৰৰ ওচৰতে। ছোট সবার লগত এটা কেঁচাল আছিল মোৰ ল'ৰাটোৰ লগত। এই কেঁচালটো মানে মিলি দেওয়া হয়েছে, আর একটি কেঁচাল নাই। তার মনত যে এনেকুৱা আছিল মই নাজানো। রাতে আক্রমণ করার জন্য আমরা মানে রেডি হয়ে আছি। দোকান আছে আমার চৌরিঙ্গি মোড়ত। রাতে দোকান বন্ধ করিয়ে আহার পিছত তাত মানে আক্রমণ করেছিল। লড়াটোক আক্রমণ করার পরত আমার ঘরের মানুষ ওলাই গেছে, যাইখানে তাত আক্রমণ মানে তাকো করেছে। আর বলার চেষ্টা করেছে আপনি এইটা দেখলে গম পাবো। যাই হোক দিছো, কিন্তু এতিয়ালৈকে কোনো পুলিচে কোনো খবৰ ঘৰত অহা নাই। মই SP ছাৰক অনুৰোধ কৰিছো যাতে যেন এইটো তদন্ত লয়, আইনমতো যেটা আমার বিশ্বাস লাগে এইটো আইনমতো। আমার একটা মকবুল হুছেইন, একটা ছবি বিবি, একটা মল্লিকা বেগম, একটা মৌসুমী খাতুন। খাতুনটো এটা পরীক্ষা চলি আছে, তার পরীক্ষা দিব পৰা নাই। এতিয়া স্কুলে যাব পৰা নাই, NCC পঢ়ি আছে। তাই বহুত মানে অসুবিধাত আছে। হ্যাঁ এইটো আইন মতন যেটা কৰিব লাগে এইটো কৰিব লাগে আৰু অতি সোনকালে গ্ৰেপ্তাৰ কৰিব লাগে। মোর নাম সেলিম আলী, এই চৌরিঙ্গি মোড়, ওয়ার্ড নং 13। এই 2 দিন আগত তো মারামারি হয়েছিল, 2 পার্টি মারামারি করছিল। মই দেখা নাই, আহি মানে দেখিছো এইটো পৰি আছে, সেন্সার পৰি আছে। মোৰ টোটো আছে, মই টোটো দিয়ে লৈ গৈছো। এই দে মল্লিকা
আৰু এবাৰ বাড়িৰ লোক মানে লৈ গৈছিল মই মাতা হস্পিটেল গৰ্ভ হস্পিটেল পুৰা বেয়া আছিল পুৰা ৰক্ত পুৰা ওলাই আছিল পুৰা বেয়া আছিল অৱস্থাটো মই দেখাই নাই মাৰামাৰীটো মই দেখাই নাই মানে আমি ইয়াতে আছিলোঁ আহি কিনি মাৰপিট হৈছিল মই হস্পিটেল লৈ গৈছোঁ মোৰ টোটো আছিল মই টোটো দিয়ে কিনে হস্পিটেল লৈ গৈছিলোঁ মারামারি হচ্ছে মারামারি হ্যাঁ ওই যে মলিকা মাথা ফাটছে আমার বোনেরও ফাটছে মারও ফাটছে নিয়ে যাবে লাগছে আমার ঘর ওপর ফাঁকা আছে আসি দাও নিয়ে যাবে লাগছে মুইও নিয়ে গেছি ওর সাথে বিয়ে আছি হ্যাঁ দিন না আমি বলি জানো না তাইও গেছি না হ্যাঁ ঘর থেকে বেরিয়ে আসি দেখো না মনে হচ্ছে যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110